কালিরহাট উত্তরের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ছোট্ট একটি জনপদ। কালিরহাটের নামের মধ্যেই লুকিয়ে আছে এই এলাকার সাক্ষ্য এবং ইতিহাস। কালিরহাট এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই এলাকার প্রকৃত নামের রহস্য। এখানেই অধিষ্ঠিত হয়েছেন দেবী মা বড়কালী, আর এই সেই দেবী মায়ের মন্দির। তবে কি ইতিহাস লুকিয়ে রয়েছে এই কালিরহাট এবং কালিরহাট বড়কালী মায়ের মন্দিরের? চলুন না একবার সেই ইতিহাস আমরা একটু ঢু মেরে আসি। কালিরহাটের ইতিহাসের অন্যতম সাক্ষী এবং এখানকার মানুষের আস্থার প্রতীক বড়কালী মায়ের মন্দির থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। সেই সময় এখানে পরিবেশটা ছিল এমনই ঝাড় জঙ্গলাকৃত জায়গা। এখানে দিনের বেলায় রাস্তা চলতে মানুষ ভয় পাইতো, বাঘ হিংস্র জন্তুর উপদ্রব ছিল, মানুষ চলতে ভয় পাইতো, রাস্তা চলতে ভয় পাইতো। আচ্ছা, লোকমুখে কথিত আছে আজ থেকে কয়েক শতক আগে এই এলাকা ছিল বনসংকুল। তখন লোকের আধিক্য ছিল খুবই কম। তবে এই মন্দিরের ইতিহাস অনেকাংশেই জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের সুপ্রাচীন দুটি শিবতীর্থ জল্পেশ এবং জটিলেশ্বরের সাথেও। পুরাতত্ত্ব থেকে জানা যায় প্রাচীনকালে এই সেই রাস্তা ধরে দেবদেবীরা জল্পেশ এবং জটিলেশ্বর মন্দির হয়ে সরাসরি হেঁটে চলে যেতেন এক আলপথ ধরে, যেই আলপথ দেওমাল্লিতে গিয়ে শেষ হয়েছে। এই দেওমাল্লি কথাটার অর্থ পরবর্তীকালে বিশ্লেষণ করলে আমরা পাই দেও কথার অর্থাৎ দেবতা এবং মাল্লি কথার অর্থাৎ আলী, যা পরবর্তীকালে সংযোগকারী রাস্তা হিসাবে এই কালিরহাট মন্দিরকে যুক্ত করেছে। দেবদেবীদের চলার এই পথ ধরেই একসময় যাচ্ছিলেন মা বড়কালী। ঠিক এই স্থানে এসে একদিন মা বিশ্রামে অবস্থান করেন। এরপরেই এলাকার কিছু বন্ধুভাজন ব্যক্তি তারা স্বপ্নাদেশ পান মায়ের, এবং তারপরেই তারা মিলিতভাবে এখানে শুরু করেন পূজা অর্চনা। সেই থেকে শুরু হয় বড়কালী মায়ের পূজার সূচনা। বর্তমান পুজো কমিটির সেক্রেটারি এবং মারিয়া মহাশয় তিনি কিন্তু উপস্থিত রয়েছেন আমার সাথে। ওনার কাছেই জানবো একটু বিস্তারিত। আমি যতটুক, আমার যে দাদু ছিলেন তিনি নাকি এই বাড়ির সামনে অর্থাৎ রাস্তার ধারে, আচ্ছা, মন্দিরের ঠিক উল্টো দিকে তার বাড়িটা ছিল। তিনি এইখানে বসবাস করতেন। পাড়ার থেকে প্রথম উনিই প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। আস্তে আস্তে সেটা পাড়া প্রতিবেশী নিয়ে পূজাটা করতেন। এইভাবে কিছুদিন চলার পরে দেখা গেল পার্শ্ববর্তী পাড়ার যে আছে এইরকমভাবে সারা গ্রাম ব্যাপিয়া পূজাটা করত। তারপরে আস্তে আস্তে এটা দীর্ঘদিন পূজা হয়ে আসতেছিল। তো এখানকার আমি আমার চোখে যেটা দেখেছি যে পার্শ্ববর্তী গ্রামের যারা অবস্থা সম্পন্ন লোক তারাও এখানে পূজা দিতে আসতো বা পূজার সঙ্গে যুক্ত হইতো। পাড়া প্রতিবেশী এবং গ্রামের যে লোকজন সবাই মিলে পূজাটা করত। সময়ের বহমান স্রোতে পরিবর্তনের অব্যাহত ধারায় মন্দিরও পরিবর্তিত হতে থাকে। এক সময়ে যে মন্দির এক চিলতে ছোট্ট ঘরের মধ্যে ছিল, সেই মন্দির ধীরে ধীরে রূপান্তরিত হয়
এক সুন্দর অট্টালিকার মধ্যে। মন্দিরের ভূমিদাতা পরেশচন্দ্র রায় এবং ধনেশচন্দ্র রায়, যাদের এই জমির মধ্যেই পরবর্তীতে মায়ের মন্দির প্রাণ প্রতিষ্ঠা পায়। কিছু নাম আমার খেয়াল আছে, যেমন গজেন্দ্রনাথ রায়, এখানকার নামকরা লোক ছিলেন, নগেন বাবু, ব্রজেন বাবু, এরকম বেশ কিছু নাম আমার স্মরণে আছে। তারপরে দীর্ঘদিন আমার বাবা এই পূজার মারেয়া এবং সেক্রেটারি ছিলেন। তারপর আস্তে 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 বাবার বয়স যখন মানে শয্যাশায়ী হয়ে গেলেন এক সময় রোগে, তারপরে তিনি মারা যাওয়ার পরের থেকেই আমি এই পূজার সম্পাদক বা মারেয়া হিসাবে বহাল আছি। কয়েক দশক পেরিয়ে যাওয়ার পর পরবর্তীকালে 2011 সাল এই মন্দিরের শিলান্যাস ঘটে এবং বিগত কয়েক বছর পরেই 2023 সনে মন্দিরটি চূড়ান্তভাবে পরিণত হয় এবং পরিণতি লাভ করে। আমাদের সাথে রয়েছেন এক প্রবীণ নাগরিক, যিনি কালীরঘাটেরই একজন বাসিন্দা। দাদু, এই যে মন্দির, এই মন্দির একদিনে তো আর এমন হয়নি না, এটা মানে কতদিন আগে এটা মন্দির নির্মাণ হলো, বা কত আগে কেমন ছিল এই মন্দির? এটা এখন যে বর্তমান মারিয়া আছে, তার বাবা ছিল, মারিয়া। বাবা মারা গেছে, তার আগেই যে আর বলা যায় না, তার আগে থেকে তখন হয়েছে। তখন কি এরকম ঝা চকচকে মন্দির ছিল? তখন কি না, না, আজকের না, এরকম না, আধুনিক মন্দির তখন ছিল? তো একটা পরের ঘর ছিল। আচ্ছা, তারপরে ওই ওর বাবা মারা যাওয়ার পরে এর এই নতুন যে মারিয়া, সেই মারিয়ার হাতেও একটা এখানে টিনের ঘর ছিল। ওই ঘর ভাঙা এখন লোকজন এই যে সবাই সাহায্য করার পরে হয়ে গেল মন্দির। আজকের এই সুবিশাল মন্দির, যেই মন্দিরটি খুব সুন্দরভাবে, সুন্দর নকশা এবং স্থাপত্য শৈলীতে নান্দনিকভাবে সাজিয়ে তুলেছেন দৃষ্টিনন্দনভাবে, যা সাধারণ মানুষ থেকে শুরু করে জলপাইগুড়িবাসীর কাছে এই কালী মন্দিরের হয়ে উঠেছে এখন সবার কাছে এক অনন্য জায়গা। তো যাই হোক, এই মন্দিরটা ছিল এটা, ওটা ছোটোবেলায় দেখেছি যে দুই সাইডে একটা ছোট্ট ঘর ছিল, 4 চালার টিনের ছাউনি এবং কাঠের বেড়া, কাঠের খুঁটি, নিচটা হয়তো এই দেখেছি যে নিচের অংশটা টিন দিয়ে বেড়া দিত আর উপরের অংশটা কাঠের বেড়া ছিল। দীর্ঘদিন এইভাবে গত হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট কমিটি গঠন হয়। সেই কমিটির যারা ছিলেন আমার বেশ মনে আছে, হেমন্ত কুমার রায়, বিষ্ণুচরণ সিংহ রায় এবং অত্র এলাকার আরও বহু লোকজন ছিলেন, সত্যেন্দ্রনাথ অধিকারী। এরা উদ্যোগ নিলেন যে আমরা মন্দিরটা করি। মন্দিরটা ওই সেই টিনের ছাউনি দিয়ে যে ঘরটা ছিল, 4 চালা ঘর, ওটা ভেঙে আমরা মন্দিরটা একটু ছোট্ট আকারেও হলো মন্দিরটা করলাম আমরা। মন্দির বেড়া বলতে তখন ওয়াল করলাম আমরা। মন্দির ওয়াল দিয়ে ওই দীর্ঘদিন ওইটাই অন্তত 10-20 বছর কেটে গেল। আস্তে 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 ওই মন্দির জনসাধারণের বেশ উদ্যোগ দেখা গেল, বা পার্শ্ববর্তী লোকজন যারা মায়ের মন্দির সম্পর্কে এগিয়ে আসলেন, যারা এই উদ্যোগটা নিলেন, তাদের মধ্যে উত্তম কুমার রায় মহাশয় এবং আরও অনেকেই, বিষ্ণুচরণ রায়, এইরকম করে বহু লোক, আমার এই মুহূর্তে কিছু নাম স্মরণে আসতেছে না। যাই হোক, তারপরে উদ্যোগ নিয়ে এই যে বর্তমান যে মন্দির আপনি দেখতেছেন,
এই মন্দিরটা এখন বহু লোকের টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, কেউ বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। এর কয়েক দশক পরে মন্দিরের পুজোর সাথে সাথে মন্দিরের সাথেই অনতি দূরে শুরু হয় এক আনন্দ মেলার। যেই আনন্দ মেলা প্রথম দিকে স্বল্প কয়েকদিনের হলেও পরবর্তীতে বেশ কয়েকদিন যুক্ত হতে থাকে। এই আনন্দ মেলাকে ঘিরে পুজোর সময় ভক্তদের কাছে উদ্দীপনা এবং উৎসাহের কোনো প্রকার খামতি থাকে না। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে আসেন এবং এই আনন্দ মেলা সকলে মিলে সপরিবারে উপভোগ করেন। বর্তমানের সমসাময়িক এই সময়ে প্রতি বছর মাঘ সংক্রান্তিতে পূজিত হন মা বড়কালী। আর এই পুজোর সময়সূচি অপরিবর্তিতই থাকে প্রতি বছরই। তবে পুজোর আগে হাট ঘোরানোর একটি ছোট্ট প্রচলন রয়েছে। সেই সময় প্রচুর পুণ্যার্থী সকলে মিলে জড়ো হন ধূপগুড়ির ডাকবাংলো ময়দানে। এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সকলে সারিবদ্ধ হয়ে পরবর্তীতে ধূপগুড়ি শহরের রাজপথ ঘুরে সারিবদ্ধভাবে তারা পৌঁছে যান এই কালীরহাট মাতার মন্দিরে। এখানে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে, খিচুড়ি প্রসাদ, যার ব্যবস্থাপনায় থাকে পুজো কমিটি। আগামী 13ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে কালীরহাট বড় কালী মায়ের আনন্দ মেলা। আর এই আনন্দ মেলা আপনাকে আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি প্রাণকেন্দ্রের শহর ধূপগুড়ি। শহর ধূপগুড়িতে এলে নেতাজি রোড হয়ে আপনাকে আসতে হবে ঠিক নাতুয়া সংযোগকারী, নেতাজি রোড নাতুয়া সংযোগকারী যে সড়ক রয়েছে সেই সড়ক ধরে আপনি 5 কিলোমিটার এগিয়ে গেলেই পাবেন কালীরহাট বাজার। আর এখানেই চলবে এই আনন্দ মেলা। আমার সঙ্গে রয়েছেন পুজো কমিটির বর্তমান কোষাধ্যক্ষ কৃষ্ণপদ রায়। আপনাকে প্রথমে নমস্কার। নমস্কার। তো এই যে মেলা শুরু হচ্ছে, কতদিন অবধি চলবে? 5 দিন ব্যাপী মেলা হবে। আমরা বেশ কয়েক বছর থেকে 5 দিন ব্যাপী মেলা করে থাকি। এবারও 5 দিন ব্যাপী মেলা আছে। তো মেলায় সাংস্কৃতিক উৎসব হতো, সেটা আমরা দীর্ঘ 4 বছর থেকে করতে পারছি না। 4 বছর থেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা পড়ছে, আমরা সেই কারণেই পরীক্ষাটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা নিতে পারছি না। তবে মেলায় যা যা সাজ সরঞ্জাম থাকে, নাগরদোলা, নানান ধরনের খেলনা, রকমারি দোকান, খাওয়ার দোকান, মণিহারির সবগুলোই থাকছে সেগুলো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শুরু হচ্ছে কালীরহাটের এই আনন্দ মেলা। যেই আনন্দ মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে শুরু করবেন দোকানদারি। পুজো কখন শুরু হয় কিংবা এরকম কোনো সময় নির্ধারিত রয়েছে? পুজো আমরা সর্বস্তরের মাতৃভক্তদের জন্য প্রচার করি 13 তারিখ, কিন্তু মূলত পুজোটা আমরা 12 তারিখ রাত 12টার পরেই শুরু করি। রাত 12টার থেকে 12টার পরেই শুরু হয় এবং সারা রাত ধরে, এবং 13 তারিখ সারা দিনভর পুজো চলে। তিনজন পুরোহিত থাকে পুজোর জন্য। সেখানে পাঠা, পাড়ো এগুলো দেওয়া হয়। বিভিন্ন জায়গা থেকে মাতৃভক্তরা নিয়ে আসে। 1000-এরও বেশি পাঠা এখানে পড়ে এবং পায়রা 5,000-7 হাজার পায়রা পর্যন্ত এখানে মায়ের এখানে যায়। মায়ের পুজোয় বলি প্রথা রয়েছে। হ্যাঁ, বলি প্রথা সম্পর্কে আমরা কমিটিতে বেশ কয়েক বছর থেকে আলোচনা করছি। আমরা আস্তে আস্তে বলি প্রথাটা বন্ধ করার দিকে এগোচ্ছি। আমরা ইতিমধ্যে প্রচারও শুরু করেছি। অনেকটা কমেছে, আগে যেভাবে হতো, আর সেটার প্রায় 1/3 এখন আছে, বাকিটা আমরা কমাতে পেরেছি। আমরা আস্তে আস্তে চিন্তা ভাবনা করছি আমরা বলি প্রথাটা যেন বন্ধ করতে পারি।
এই চিন্তাভাবনাই আমরা আছি এখনো। জলপাইগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি তথা সারা উত্তরবঙ্গব্যাপী মানুষজন তো আসেই, মাতৃভক্ত যারা আসে, এবং এখানকার দেবী জাগ্রত বলেই এখানকার মানুষজন জানে, মাতৃভক্তরা জানে। মায়ের যে একটা প্রভাব আছে সেটা মানুষ বুঝতে পারেন। কেউ মানত করলো তার মনস্কামনা পূরণ করেন। তাই আমি বাবার মুখে শুনেছি যে ধূপগুড়ির রাখাল দাস নামে এক ব্যক্তি, উনি ব্যবসা করেন, ওনার ছেলে বা মেয়ে নাই, সন্তানহীন আচ্ছা, ছিলেন। সন্তান। তারপরে মায়ের কাছে নাকি এখানে মানত করেন যে মা আমাকে অন্তত একটা সন্তান দাও। মায়ের কাছে তখন নাকি যে তার ওই কামনাতে মা সন্তুষ্ট, এবং মা নাকি তাকে বরদান করেন স্বপ্নাদেশে। এটা আচ্ছা, স্বপ্নাদেশে উনি বরটা পেয়ে যান। এই পঞ্চব্যঞ্জন দিয়ে এখানে ভোগ দিয়ে যান উনি। আচ্ছা, উনি ভোগ দিয়ে গেছিলেন। হ্যাঁ, ভোগ দিয়ে গেছিলেন, এই কথাটা বাবার মুখে আমি শুনেছি। তো এই তারপরে আরো অনেক অলৌকিক কথা মানুষের মুখে শুনি। আচ্ছা, আচ্ছা। তো এই মন্দিরের একটা পূর্ণাঙ্গ ইতিহাস আপনার কাছে আমরা শুনলাম, যেটা অনেকেরই কাছে অজানা। শুধু আমাদের ধূপগুড়ি ব্লক নয়, যারা বিভিন্ন জায়গা থেকে এই মায়ের দর্শনে, বিশেষ করে পুজোর সময় আসেন, পুজো দিতে কিংবা মেলায় ঘুরতে আসেন, তো তাদের কাছে এই গল্পটা অজানা ছিল, কিন্তু আপনি সেই গল্পটা পরিষ্কার জানিয়ে দিলেন। খুব ভালো লাগলো, এবং আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমরা জানাই আমাদের পক্ষ থেকে। আর এভাবেই শ্রীবৃদ্ধি হোক কালীরহাট বড় কালী মায়ের, এবং এই কালীরহাটের বড় কালী মায়ের যে উৎসব মেলা, সেটা ধারাবাহিকভাবে চলুক, প্রজন্ম থেকে প্রজন্ম। যারা নতুন প্রজন্ম আসবে তারাও এই পথেই হয়তো আগামীর দিশা দেখাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আগামী 13ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই আনন্দ মেলা। আনন্দ মেলাতে আমরা কালীরহাট বড় কালী উৎসব কমিটির পক্ষ থেকে আপামর সকল মাতৃমূর্তি দর্শনার্থী এবং মেলাপ্রেমী মানুষজনকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আহ্বান জানাই। আপনাদের এই উপস্থিতির মধ্য দিয়ে আমাদের এই মেলা গৌরবান্বিত হয়ে উঠুক এবং সরগরম হয়ে উঠুক আনন্দ আর মুখরিত ফলতানে। তুমি মাগো